লক্ষ্য করো, বলছে দ্য ফলোইং ট্রানজেকশন রিলেটেড টু এনজিও মুক্তি কক্সবাজার। এটা 2015 সালের 9 নম্বর। তাহলে মুক্তি কক্সবাজার কোম্পানি, সরি এনজিও, 2015 সালে জানুয়ারি মাসের তথ্য দেওয়া আছে। 1 তারিখে ওপেনিং ব্যালেন্স আছে ক্যাশ 30,000, ব্যাংক 2,80,000। 4 তারিখে আছে ডোনেশন রিসিভ করেছি 70,000 ইন ক্যাশ। পার্সেস অফ ফার্নিচার 8 তারিখে 65,000। 10 তারিখে ক্যাশ উইথড্র ব্যাংক 40,000। 25 তারিখে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক 10,000। এই যে কয়টা এন্ট্রি দেওয়া আছে, কি করতে বলছে? প্রিপারে ডাবল কলাম ক্যাশ বুক। যদি আমি একটু করি, এন্ট্রি গুলো নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করি, তাহলে প্রথমে ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে 30,000, ক্যাশ বেড়ে যাচ্ছে, ডেবিট পাশে বসবে। ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে, ডেবিট পাশে বসবে। মানে ব্যালেন্স দেওয়া আছে, ব্যালেন্স বিডি নামে ডেবিট পাশে বসবে, এক কথায়। এরপর আছে ডোনেশন রিসিভ। ডোনেশন রিসিভ করলে ক্যাশ বেড়ে যায়, ডেবিট। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি সেটাই তো, এক ঘরা বই আর দুই ঘরা বই, সেটাই তো। ইংলিশে হচ্ছে ক্যাশ বুক সিঙ্গেল কলাম মানে এক ঘরা, আর বাংলায় হচ্ছে এক ঘরা নকদান বই। আর ইংলিশে হচ্ছে ক্যাশ বুক ডাবল কলাম, 2 ঘরা, বাংলায় হচ্ছে 2 ঘরা নকদান বই। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম এন্ট্রি নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথম এন্ট্রি কি? প্রথম এন্ট্রি বলেছে যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। যেহেতু ওপেনিং ক্যাশ ব্যালেন্স বলেছে, ব্যালেন্স বিডি নামে ক্যাশের ঘরে 30,000 ডেবিট পাশে, ব্যাংকের ঘরে 2,80,000 ডেবিট পাশে। ডোনেশন রিসিভ করেছি ক্যাশের ঘরে 70,000 টাকা, ক্যাশ লিখে দিছে পাশে। পার্সেস অফ ফার্নিচার, ফার্নিচার ক্রয় করেছি, তাহলে আমার ক্যাশ চলে যাচ্ছে ক্রেডিট পাশে, ফার্নিচার লিখে ক্যাশ পাশে কত? 65,000 টাকা। এরপরে 10 তারিখে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে 40,000 টাকা উইথড্র করেছি। তার মানে কি, ক্যাশ ব্যাংকে, ব্যাংক এলো, ক্যাশ বেড়ে যাচ্ছে আমার 40,000। তাহলে ক্রেডিট পাশে না ডেবিট পাশে? ডেবিট পাশে। ডেবিট পাশে বসবে 40,000। আর হচ্ছে ক্রেডিট পাশ থেকে কমে যাবে হচ্ছে কত? ব্যাংকের ঘর থেকে 40,000। কারণ কি, ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের কি হয়? ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকে কমে যায়, ক্যাশে বেড়ে যায়। এরপরে বলছে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। এবার ক্যাশ আমি ব্যাংকে জমা দিয়ে আসতেছি, তার মানে ঘটনাটা ঘটছে কি, ক্যাশে কমে যাচ্ছে আর ব্যাংকে বেড়ে যাচ্ছে। ক্যাশে কমে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তো ক্যাশে কমে যাচ্ছে, তাহলে কি হবে? ক্যাশে কমে গেলে ডেবিট পাশে, ক্যাশে কমে গেলে ডেবিট পাশে কি করতে হবে? ডেবিট পাশে ক্যাশে ব্যাংকের ঘরে জমা দিতে হবে, আর হচ্ছে ক্রেডিট পাশে ক্যাশ থেকে উত্তোলন করে দিতে হবে। দেখেন, লক্ষ্য করেন। তাহলে জানুয়ারি 1, হ্যাঁ হ্যাঁ, জি, কন্ট্রা এন্ট্রি, গুড। এই তো ভালো বোঝেন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, আমি অত বেশি রুলসে যাচ্ছি না কিন্তু। ওপেনিং ক্যাশ ব্যালেন্স 30,000 আর 2,80,000। এই যে জানুয়ারি 1, 2015 সাল ব্যালেন্স বিডি 30,000 ক্যাশের ঘরে, ব্যাংকের ঘরে 2,80,000। এই যে বসাই দিলাম, এই যে বসাই দিলাম 2,80,000। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে জানুয়ারি 4 তারিখ ডোনেশন রিসিভ 70,000 টাকা। এই যে জানুয়ারি 4, ডোনেশন রিসিভ 70,000 ক্যাশ, ব্যাস। এরপর আছে পার্সেস ফার্নিচার, পার্সেস করেছি 65,000। এই যে দেখো, জানুয়ারি 8, 2015 সাল পার্সেস অফ ফার্নিচার। যেহেতু ফার্নিচার পার্সেস করছি, ক্যাশে দিয়ে দিতে হবে, এই যে 65,000 ক্যাশে দিয়ে দিলাম। ক্যাশের ঘরে 65,000 ক্রেডিট পাশে। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে উত্তোলন করেছি। দেখো তো কি ঘটনা ঘটতেছে, ব্যাংক থেকে যদি উত্তোলন করি তাহলে ব্যাংকের থেকে কমে যাচ্ছে, আর আমার ক্যাশে বেড়ে যাচ্ছে। এই জন্য দেখো, দুই পাশেই বসবে, ডেবিট পাশেও বসবে, ক্রেডিট পাশেও বসবে। কোথায় বসতেছে লক্ষ্য করেন। 2 ঘরা বললে, দেখেন জানুয়ারি 10 ব্যাংক লিখে ক্যাশের ঘরে আমি 40,000 টাকা বসাই দিলাম। কত টাকা বসাই দিলাম? 40,000 টাকা, যেহেতু 40,000 উত্তোলন করেছি। সেম জানুয়ারি 1 ক্যাশ লিখে কি করলাম আমরা? ক্যাশ লিখে সরাসরি ব্যাংক থেকে আমরা 40,000 টাকা ক্রেডিট করে দিলাম। এই যে দেখো, 40,000 টাকা ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, এন্ট্রিটা ভালো করে দেখে নাও। যেহেতু ক্যাশ উত্তোলন করেছি, মানে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে নগদ উত্তোলন করেছি, সেহেতু ব্যাংকে ক্রেডিট পাশে ব্যাংক থেকে কমে যাচ্ছে, এই যে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 40,000, আর ডেবিট পাশে ক্যাশের ঘরে এই যে 40,000। লিখতেছি কি দেখেন তো, ক্রেডিট ডেবিট পাশে লিখতেছি ব্যাংক, আর ক্রেডিট পাশে লিখতেছি ক্যাশ। ঠিক আছে, এটা মাথায় রাখে থাকে যেন সবার। এবারে দেখো, 25 তারিখ ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক, ক্যাশ টাকা ব্যাংকে জমা দিচ্ছি। তার মানে এবার ওই যে আগে যা লিখেছি তার বিপরীতটা লিখবো। ঠিক আছে, এবার ক্যাশ টাকা ব্যাংকে জমা দিচ্ছে জানুয়ারি 25।
ক্যাশ ব্যাংকে জমা দিচ্ছি, তাহলে ব্যাংকের ঘরে 10,000 টাকা, এই যে বসাই দিলাম ব্যাংকের ঘরে কত, ব্যাংকের ঘরে 10,000 টাকা ডেবিট পাশে। সেম জিনিস এবার জানুয়ারি 25 ব্যাংক লিখে ক্যাশের ঘরে কত, ক্যাশের ঘরে কত, 10,000 টাকা। এবার দেখো আর কোনো এন্ট্রি আছে, আর কোনো এন্ট্রি নেই, এবার আমাদের যোগ করার পালা। তাহলে আমরা এখন কি করব, যোগ করব। তাহলে যোগ করেন, 28,000, ওই ক্যাশের ঘরটাকে যোগ করি, 30 আর 70, 1 লক্ষ, 1,40,000, এই যে ক্যাশের ঘর যোগ করে হয়েছে 1,40,000, ব্যাস 1,40,000 ক্যাশ। এবার ব্যাংক 28,000 আর 2,80,000 আর 10,000 কত হয়, 2,90,000, এই যে 2,90,000 বসালাম, 2,90,000, এই যে 2,90,000, তাহলে ক্যাশ এবং ব্যাংক যোগ করে ফেললাম ডেবিট পাশ। এবার ক্রেডিট পাশে আসো, দেখো ক্রেডিট পাশে ক্যাশ রয়েছে 65 আর 10, 75,000, তাহলে 1,40,000, যেহেতু ডেবিট পাশ বড়, এই যে বসালাম 1,40,000, বসায়ে আমরা এখন যোগ বিয়োগ করব। এই যে 1,40,000, আর এ পাশে শুধু কত, 2,90,000, এই যে 2,90,000, বসালাম 2,90,000। এবার দেখো 1,40,000 ক্যাশ, ঠিক আছে, 1,40,000 কি ক্যাশ, এই ক্যাশে আমি এই 65 আর 10, 75 বাদ দিলে থাকে কত, 1,40,000 থেকে যদি আমি 75,000 বাদ দিই থাকে হচ্ছে 65,000, আর 2,90,000 থেকে যদি আমি 40,000 বাদ দিই থাকে হচ্ছে 2,50,000। এটার নাম কি, এটার নাম হচ্ছে ব্যালেন্স কি, বলেন, এটার নাম ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি, জানুয়ারি যেহেতু মাস, 1 মাসের অঙ্ক, জানুয়ারি মাসের অঙ্ক, তাহলে জানুয়ারি মাসের 31 তারিখ, জানুয়ারি 31, 2015, এই যে বসালাম ব্যালেন্স সিডি, এই যে বসালাম ব্যালেন্স সিডি, 65,000 আর 2,50,000। এইটা পরবর্তী বছরে যে কি হয়ে যাবে, পরবর্তী বছরে যে কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি। গুড। তাহলে পরবর্তী বছরে যে ব্যালেন্স বিডি, তাহলে এখানে জানুয়ারি মাসের পরে কোন মাস, ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি 1 তারিখ, কি নামে বসাবো, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, BALNC, ব্যালেন্স বিডি, B/D, কত টাকা, এই যে ক্যাশের ঘরে কত ছিল, যেটা বের করেছি 65,000, আর ব্যাংকের ঘরে ছিল 2,50,000, ব্যাস। দেখেন, এই হচ্ছে আমাদের 2 ঘর নগদান বই। এত সময় আমরা করেছি 1 ঘর নগদান বই, আর এখন করলাম 2 ঘর নগদান বই। সামনে আছে আপনাদের, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন।